তুমি সুদে আসলে টাকা আমাকে ফেরত দিবা। টাকাটা মোড়ে ঠিয়া থেকে নিয়ে নিয়ে জমাই আইস, আবার মোড়ে ঠিয়া থেকে সুদ নিস তুই। এদিক ওদিক কি দেখছো? একটু তো হেল্পও করতে পারো। তুমি যদি এগুলো করো তাহলে তো আমি রান্নাটা বসাই দিতে পারি। এত না কাজে হেল্পও করে দিবা হবে, তাড়াতাড়ি কুড়াও পারি না। কোনো কিছু একটা তাড়াতাড়ি হ্যাঁ, করে। মা। ও হ্যাঁ। বলতে না কোনদিন। আমি ভালো আছি, তোমরা কেমন আছো? ও তোমার জামাই? ও তো ঘরে শুয়ে শুয়ে মোবাইল টিপছে সারাদিন। আমি সবার জন্য রান্না করছি সারাদিন ধরে। তোমার জামাই ও করবে মেয়েদের কাজ? হয়ে গেছে, ও সারাদিন মোবাইল টিপতে টিপতে দিন শেষ, আমাকে আবার হেল্প করবে। আবার জানো মা, আমি তোমার সাথে কথা বলছি আর রান্না করছি, আর বড় বড় চোখ করে তাকায় আছে একদম। রান্না বান্না হয়ে গেলে কমপ্লিট সব, আর তো যদি ফোন করা হয়ে যায় তা চ খাওয়া হবে। খাবো না আমি এখন, কেন ফের খাবা নাইস? খিদা নাই এখন। তোর আবার কি হলো, লঙ্কা পিস কেন? কি হবে মানে? মুখ তো আদর করে নিয়ে যাওয়া হবে, ভাত খাবা? ভাত নিজে নিজে একা একা গিললো। তা তুই এতগুলো তুই বলে খাবা নাইস? খাবো না বলে হলো নিজে। ইয়া টুম্পা, আজকে যখন বাজারে গেলাম না, তো তোমার বাবার সাথে দেখা হলো, মানে আমার শ্বশুরের সাথে। তো ওখানে বললো বাবা যে সোমবার 3 দিন পর সোমবার যেতে বলছে ও বাড়িতে, বুঝলা? তো যেতে হবে, রেডি থাকো। এবার যে যাবো বাবার জন্য কিছু নিয়ে যেতে হয়, এবার জামা বা শার্ট কিছু নিয়ে যেতে হবে। হ্যাঁ আচ্ছা। ওই শোনো না, বলছি তুমি যখন বাজার যাবা তখন একটু পাঙাশ মাছ নিয়ে আসো তো, কবে থেকে খেতে পারি না। একটু পাঙাশ মাছ নিয়ে আসবে, আজকে পাঙাশ মাছের তরকারি করবো। আর শোনো না, আজকে ললিতার সাথে একটু দেখা হয়েছিল, বুঝলা? তো ওরা বলছিল কি যে দীঘায় যাবে, তো বললাম যে আমি শুনি তারপরে বলছি। তো তুমি কি বলছো, দীঘায় যাবা? দীঘায় যাবা? কি ব্যাপার, আমার কথা কি কানে যাচ্ছে না তোমার? তখন থেকে যে বলে যাচ্ছে কথাগুলো কানে ঢোকে না। সব সময় মোবাইল, আর সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকে। এই সংসারে তো আমার কোনো দামই নাই, আমার কথার কোনো ভ্যালুই নাই। তুমি যদি সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকো তাহলে মোবাইলটাকে বিয়ে করে নিতে পারো। আমাকে কি জন্য বিয়ে করলা? এনা বিয়ে কর না, বিয়ে কর না। देख लो भाई, हम लड़के हैं ना, हमारे साथ ऐसा ही होता है। টুম্পা, হ্যাঁ এই রে বাজার করে আনো। হ্যাঁ, আরে যে তোর যে মই 600 টাকা নিয়ে আনো, এই যে না 600 টাকা। কি 600 টাকা? তোর টিন আমি 1600 টাকা পাম। 1600 টাকা? টুম্পা হ্যাঁ, মোক 600 টাকা দে তো, মোর না খুচরা নিচ্ছে, এটিএম থাকি তো করে ওটাই দিম দে। কবে দিব? কালকে দেম মই। দাঁড়া। হ্যাঁ হ্যাঁ সুগন্ধা নিয়ে যা। তোর টিনা মই 600 টাকা নিয়ে আনো, ভালো করে মনে করে, তাই না? ধর। মোর ভালো করে মনেছে 600 টাকার কি সুদ নাই? কি 600 টাকা সুদে আসলে 1600 টাকা হয়ে গেল 3 দিনে? টাকালা মোড়ে ঠিয়া থেকে নিয়ে নিয়ে জমাই আইস, আবার মোড়ে ঠিয়া থেকে সুদ নিস তুই? আমি যেখান থেকে টাকা নেই না কেন, তুমি আমার কাছ থেকে টাকা নিছো, তুমি সুদে আসলে টাকা আমাকে ফেরত দিবা। বাপ রে, সুদে সুদ, সুদে সুদ, তার উপর সুদ, একদম চক্রবৃদ্ধি, সুদও পারিবা না। 3 দিনে তবে সুদ হয়? হ্যাঁ, এটা বইয়ের সুদ। আরে হ্যাঁ ঠিক, টাকা আছে তো তুই থাক।
বাপরে বইয়ের বাজারটা- ঠিকা থাকি কেউ টাকা নে এত সুদ দিলে কি শেষ সর্বনাশ। বাহ ভাতার বাহ, আগে তো ভালোই রাত জাগে জাগে কথা বলতা, আর এখন তো কথা বলার ইচ্ছাই করে না। এই ছেলেগুলো না একই রকম, প্রেম করার সময় রাত জাগে জাগে কথা বলতো, আর যেই বিয়ে হয়ে যাবে তখন খালি নাক ডাকে ডাকে ঘুমাবে। আরে এখন তো আমাদের বিয়ে হয়েছে, আমরা তো সবসময় একসাথেই থাকি। আজকে কি রান্না করেছিল? আজকে হ্যাঁ? আমি ডাল, মাংস, চাটনি। শোনো না, এখন না 1:30 বাজে গেছে, এখন ঘুমিয়ে পড়ো। না, আমি আরো কথা বলবো, ফোন কাটবা না কিন্তু। হ্যাঁ বলো, কি বলবা?